নমস্কার। উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে কেন মহিলাদের জরায়ু স্থানচ্যুতি ঘটে এই সম্পর্কে আলোচনা করব। মেয়েদের জীবনকালে কোনো না কোনো সময় নিজের বা কাছের কারো জরায়ু নিচে নেমে যাওয়া খুবই স্বাভাবিক একটি ঘটনা। একটু সচেতন থাকলে নিজের কাছের বান্ধবীদের পরামর্শ দিয়ে সাহায্য করে ফেলতে পারেন। জরায়ু পেলভিসে আটকে থাকে পেটের নিচের দিকের অংশে এবং অন্যান্য কিছু নিচের দিকের অংশে এবং কিছু মাংস, লিগামেন্ট ও অন্যান্য কিছু সাপোর্ট দিয়ে জন্মগত ও জন্মের পরের কিছু কারণে এই মাংস ঝুলে যেতে পারে। বয়সের সাথে স্বাভাবিকভাবে এস্ট্রোজেন হরমোনের ঘাটতি হতে পারে। তখন অনেক মহিলা জরায়ু মুখ যোনির দিকে নেমে আসে, যার ফলে প্রলাপস হয়। এই আর্টিকেলে জরায়ু নিচে নেমে যাওয়া বা ইউটেরাইন প্রলাপসের ধরন, কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে আপনাদের জানাবো। ইউটেরাইন প্রলাপস বা জরায়ু নিচে নেমে যাওয়া। ইউটেরাইন প্রলাপসের ক্ষেত্রে ইউটেরাস কোন অবস্থানে আছে তার উপর নির্ভর করে 3 ভাগে ভাগ করা হয় একে। চলুন এ নিয়ে জেনে নেই আরো বিস্তারিত তথ্য। প্রলাপসকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম ডিগ্রি, জরায়ু মুখ তার স্বাভাবিক অবস্থান থেকে কিছুটা নিচে নেমে আসে কিন্তু যোনি ছিদ্রের বাইরে অবস্থান করে না। দ্বিতীয় ডিগ্রি, জরায়ু মুখ যোনি ছিদ্রের বাইরে বের হয়ে আসে কিন্তু জরায়ুর শরীরের বেশিরভাগ অংশেই ভিতরে থেকে যায়। সবসময় বেরো হয়ে আসে না, কাশি দিলে, প্রস্রাব করতে গেলে বের হয়ে আসে, এমনকি বের হলেও হাত দিয়ে ঢুকিয়ে ফেলা যায়। তৃতীয় ডিগ্রি, জরায়ুর মুখ তার শরীর সহ সম্পূর্ণরূপে বাইরে বেরিয়ে আসে এবং আর ভিতরে ঢুকানো যায় না, ফলে প্রস্রাব ও পায়খানা করা কষ্টসাধ্য হয়ে পড়ে। এই স্টেজে গেলে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অপারেশন করার পরামর্শ দেওয়া হয়। জরায়ু নিচে নেমে যাওয়া বা ইউটেরাইন প্রলাপসের কারণসমূহ। জন্মগত, মাংসপেশি জরায়ুকে সঠিক স্থানে ধরে রাখে। তাদের কারো জন্মগত দুর্বলতা থেকে থাকে। জন্মের পরের বলতে এক্ষেত্রে আমরা সন্তান ধারণের সময়টাকে বুঝি। সন্তান ধারণের পরে বেশ কিছু কারণে প্রলাপস হতে পারে। জরায়ুর মুখ সম্পূর্ণ রকম খোলার আগে যদি ছাপ দেওয়া হয়, অতিরিক্ত টানাটানির কারণে হতে পারে। ডেলিভারি বিলম্বিত হলে, প্ল্যাসেন্টা বের করার জন্য জরায়ুতে নিচের দিকে অতিরিক্ত চাপ দিলে, অনেক বেশি সন্তান ধারণের ফলে জরায়ু প্রলাপস হয়ে থাকে। মা খালাদের মধ্যে যাদের 4-5টা নর্মাল ডেলিভারি হয়েছে, খোঁজ নিলে দেখা যাবে তাদের প্রায় সবার একটু হলেও এই সমস্যাটা আছে। বয়স বাড়ার সাথে সাথে মাংসপেশি দুর্বল হয়ে যায় এবং এস্ট্রোজেন হরমোন কমে আসতে শুরু করে। হরমোনাল সাপোর্টের অভাবেও একটি বড় কারণ। দীর্ঘদিন ধরে পেটে চাপ পড়ার মতো রোগ, যেমন কাশি, কোষ্ঠকাঠিন্য, পেটে পানি
জমে থাকলেও এমন হতে পারে। অতিরিক্ত ওজন থাকলে পেটের উপর চাপ পড়ে এবং স্বাভাবিকভাবে পেটের মাংসপেশির উপরও চাপ পড়ে। ভারী জিনিস উঠানামা করলে পেটে চাপ পড়তে পারে। পেলভিসের বড় কোনো অপারেশন হলেও সাপোর্ট কমে গিয়ে প্রলাপস হয়ে থাকে। ইউটেরাইন প্রলাপসের লক্ষণসমূহ: মনে হবে যেন পেটের ভিতরটা ভরে আছে বা চাপ অনুভব করবেন ঠিক যেন ছোট্ট একটি বলের উপরে বসে আছে। কোনো কিছু নিচের দিকে নেমে যাওয়ার মতো অনুভূতি হতে পারে। পিঠে ব্যথা, হাঁটতে কষ্ট হওয়া, প্রস্রাব বা পায়খানা করতে সমস্যা হওয়া, যৌন মিলনে ব্যথা পাওয়া। হোমিওপ্যাথিক চিকিৎসা: হোমিওপ্যাথি জরায়ু প্রলাপ সহ বিস্তৃত সার্জারির আওতাধীন রোগ চিকিৎসায় এর কার্যকারিতা বহুবার প্রমাণ করেছে। হোমিওপ্যাথির চিকিৎসাগুলি রোগের জন্য দায়ী অন্তর্নিহিত ফ্যাক্টর শনাক্তকরণ ও নির্মূল করার নীতিতে কাজ করে। ঔষধগুলি ব্যক্তি নিরাময়ের সহজাত ক্ষমতাকে জাগিয়ে তোলে এবং রোগটিকে নিয়ন্ত্রণে রাখে। সাথে সম্পর্কিত লক্ষণগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য উন্নতি সাধন করে। উর্মিহুমিয়াল রোগের মূল কারণ শনাক্ত করতে এবং আপনাকে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করতে সাহায্য করে। হোমিওপ্যাথিক চিকিৎসার সর্বোত্তম দিক হল এগুলো সম্পূর্ণরূপে প্রাকৃতিক এবং তাই তুচ্ছ বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কার্যকর এবং প্রত্যাশিত ফলাফলের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসাগুলি দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা করা এবং অনুসরণ করা উচিত। নিম্নে জরায়ু প্রলাপস নিয়ন্ত্রণ এবং নিরাময়ে কয়েকটি ওষুধের নাম উল্লেখ করছি: অ্যাগারিকাস, আর্নিকা, হেলোনিয়াস, মিউরেক্স, ল্যাকেসিস, লিলিয়ামট্রিক, ফালসেটিলা, সিপিয়া, সালফাস সহ আরও অনেক ওষুধ। এই ভিডিওটি যদি বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।